আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি মহান রব্বুল আলামিনের কৃপায় দয়াল নবীজির সদকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি এই পবিত্র মুহররম মাসে ইমাম হাসাইন হুসাইন নবীজির আদরের কলিজার টুকরা দুই নাতি উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কোরবান কখন এই দোয়া হয়েছিল সেই ঘটনাটি একটু আপনাদের সামনে তুলে ধরবো। একটু সরে সরে সকলে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে যাবেন, আশা করি বুঝতে পারবেন, ভালো লাগবে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে যখন ঘুমিয়ে অবস্থায় হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু ঘুমন্ত অবস্থায় রয়েছে, জিজ্ঞাসা করো আমার বন্ধু যে ঘুমিয়ে আছে উম্মতের খবর নিছেনি। হযরত জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া নবীজির দরবারে এসে উপস্থিত হইল। মতান্তরে জিব্বা দিয়ে নবীজির পায়ের তালু মোবারকে অথবা নরম দুইটা গাল নবীজির পা মোবারকে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে যায়। আমার নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হযরত জিবরাইল আমার নবীকে সালাম আনতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দরবার থেকে আসলাম, আমার আল্লাহ জানতে চায় আপনি যে ঘুমের ঘরে গো নবী আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী চিৎকার করে বলে, জিবরাইল, না জানি আমার উম্মত গুনাহগার হয়ে গেছে রে জিবরাইল। উম্মতের ব্যথায় ব্যথিত হই আমার নবী মদিনায় ছাড়িয়া দূরদেশে পাহাড়ের গুহায় নির্জনে চলে যায়। আর চোখের পানি বালাইয়া, চোখ মোবারকের পানি মোবারক বালাইয়া আমার আল্লাহর দরবারে সেজদা দিয়া কান্দে আর কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একদিন, দুই দিন, তিন দিন যাবত মদিনায় নবীর কোনো খবর নাই। নবীর কলিজার টুকরা ফাতেমা পাগল হয়ে গেছে বাবারে, 3 দিন যাবত খুঁজে পায় না। নবীর সাহাবী হযরত আবু বকর পাগল হয়ে গেছে। ওমর, আলী, ওসমান পাগল হয়ে আমার নবীর তালাশ করে কোথায় গেলে পাবো আমার নবীজিকে। আমার নবী 3 দিন যাবত পাহাড়ের গুহার নিচে চোখের পানি ফালাইয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। হঠাৎ করে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার নবী মদিনায় নাই। মদিনায় যদি থাকতো নবী কবে চলে আসতো। চলো মদিনার বাহির যায়, আমার নবী তালাশে যায়। হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর 3 জন কাফেলা লইয়া মদিনা থেকে বাহির হইয়া দূরে পাহাড়ের কিনারে এসে দাঁড়াইয়া দেখতেছে অনেকগুলো রাখাল তাদের উটের রশি ধরে দাঁড়িয়েছে। হযরত আবু বকর তাদের সামনে গিয়ে উপস্থিত হইয়া বলতেছে, রাখাল বাইরা রে, আমার নবী রে দেখছনি। রাখাল ডাক দিয়ে বলে, আপনি কে? আপনাকে চিনি না। আবু বকর ডাক দিয়ে বলে, আমি আবু বকর, আমার ভাই ওমর, ওসমান, আলী, আমার দিনের নবী রে দেখছনি। এবার রাখাল ডাক দিয়ে বলে, না, আপনি কে চিনি না, আপনার দিনের নবীকে চিনি না, তবে 3 দিন যাবত এই পাহাড়ের গুহার নিচে একটা লোক সেজদায় পড়ে কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিন্তু বড় সমস্যা হলো 3 দিন যাবত এই লোকটা কান্নার আওয়াজ শুরু করার পর আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না, আমাদের বস্তির ছোট ছোট শিশুগুলা মায়ের স্তনে মুখ লাগায় না। এই কথা শুনি আবু বকর ডাকতে বলে, ভাই ওমর রে, এটা আমার নবী ছাড়া আর কেউ না, আমার দিনের নবী ছাড়া আর কেউ হতে পারে না। দৌড়ে গুহার কিনারে দাঁড়াইয়া হযরত আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর, আমার পাশে ওমর, ওসমান, আলী দাঁড়িয়ে রয়েছে। মদিনায় চলেন গো নবী, আপনি বিহনে মদিনাটা অন্ধকার। আমার নবী মাথা ওঠাই না, কান্নাও বন্ধ হয় না।
হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মতের জন্য কাঁদেন। যে উম্মতের জন্য কাঁদেন নবী গো, আমি আবু বকর প্রাপ্তবয়স্ক অবস্থায় আপনার হাতে দ্বীনের দাওয়াত গ্রহণ করেছি। পর্যন্ত আমি আবু বকর যত নেক কামাই করেছি, ও দুনিয়ার মানুষ, আমরা সকলেই জানি হযরত আবু বকর এমন একজন উম্মত যার আমলনামা দুনিয়ার সকল মানুষের আমলনামার চাইতে অধিক বেশি হবে। ওই আবু বকর গুহার কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই, নবী গো, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল আমল দান করে দিলাম। তবু আমার নবী মাথা ওঠায় না। নবী উম্মতি উম্মতি বলে কান্দে, গুহার কিনারে দাঁড়ায় গেল হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাফেরদের সর্দার ছিলাম। আমার বয়ে কাফেররা থরথর করে কাঁপতো, এমনকি আমি যে রাস্তায় যাই শয়তানও সে রাস্তায় যায় না। আমি উমরের এখিন হায়াতে যা সব আমি কামাইছি, জান্নেক কামাইছি, সব কিছু আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তবু নবী মাথা ওঠান, মদিনায় চলে আমার নবী মাথা ওঠায় না, উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই ওমর, ভাই আবু বকর, আমার নবীরে ফাতেমা, হাসান, হুসেন ছাড়া মদিনায় নেওয়া যাবে না। এবার দৌড়াই হযরত আলী ফাতেমার হুজরাখানায় দাঁড়াইয়া বলে, ফাতেমা রে, আমার নবীর খোঁজ পাওয়া গেছে। ফাতেমা ফাতেমা দৌড়িয়ে স্বামীর বুকের ওপর মাথা টেকাইয়া কান্দে আর কয়, তোমরা আমার বাবারে তালাশ করছো, কোথায় পাইলাম আমার বাবারে? এবার আলী ডাকতে বলে, ফাতেমা, কান্নার সময় নয়, এখন চলো পাহাড়ের কিনারায় চলো, যেখানে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। নবী তো মদিনায় আসতে চায় না, উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া কান্দতেছে। চলো যাও, তুমি যদি গুহার কিনারে দাঁড়াইয়া বাবারে ডাকো, হয়তো বা আমার নবী মদিনায় আসতে পারে। এবার ফাতেমা ডাক দিলে, ওরে হুসেন, ওরে হাসেন, আয় আয়, তোর নানার খবর পাওয়া গেছে রে হাসান, হুসেন আয়। এবার হাসান হুসেনের সঙ্গে লইয়া মা ফাতেমা আলী দৌড়াইয়া ওই মদিনার বাহিরে পাহাড়ের গুহার কিনারে দাঁড়াইয়া ফাতেমা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কই, আব্বা, আব্বা গো, আপনি না কইছেন আপনার মারে মা ডাইকাই মজে নাই। 6 বছর পর মা হারায় গেছেন। আমি না বলি আপনার মা যেখানে সফরে যাইতেন আমার কাছ থেকে বিদায় হয়ে যেতেন। সফর থেকে মদিনায় ঢুকিয়া সর্বপ্রথম আমি মা ফাতেমার করে ঢুকতেন। সেই মাকে ফালাইয়া 3 দিন যাবৎ কেমনে মদিনার বাহিরে রইলেন গো আব্বা? আপনার কি মায়ের কথা একবারও মনে পড়ে নাই? বাবা গো, উম্মতের জন্য কাঁদতেছে, বুঝতে পারছি। আমি ফাতেমা আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরে আমার নবী মাথা উঠায় না, চোখের পানি বন্ধ হয় না, উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা ডাকতে বলে, আল্লাহ, কি দোয়া করলে তুমি কবুল করবা? আমার বাবারে মদিনায় যাইতে দিবা গো। এবার ফাতেমা আর দোয়া খুঁজে পাই না। সর্বশেষে একটি দোয়া আমার আল্লাহর দরবারে উপস্থাপন করলো। ফাতেমা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এবার একটি দোয়া তোমার কাছে উপস্থাপন করি গো আল্লাহ, যদি মনে চায় আমার বাবারে মদিনা যাইবার তৌফিক দিও। ফাতেমা 2টা হাত উঠায়, আল্লাহ, আমার আদরের কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য কোরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার নবী মাথা উপর গুটায় বলে, মা, কি এমন দোয়া করলা গো মা? আমার আল্লাহ শোনার সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিল। আমার নবী দৌড়ে আসে, হাসান আর হুসাইন ডাকতে, ভাই হাসাইন, হুসাইন রে আয়। আমার নবী হাসানকে কোলে নিয়া মুখে চুমা দিয়া বলে, আল্লাহুম্মা হাসাইনা সুবরা। আমার নবী হুসাইনকে কোলে নিয়া গলায় চুমা দিয়ে আর কয়, আল্লাহুম্মা হুসাইনা সুবরা। আল্লাহ গো, তারা যারা যেদিন আমার উম্মতের জন্য কোরবান হয়ে যাবে, ওই দিন আমার 2 নাতিরে তুমি আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও।